দালালের কাছে সবাই জিম্মি। আগে বাংলাদেশিরা আসতো ৩-৪ লক্ষ টাকা খরচ করে। আর নেপালিরা আসতো মাত্র ৬০-৭০ হাজার টাকা খরচ করে। আর একজন ইন্ডিয়ান আসতো ফ্রি, শ্রীলঙ্কানরা আসতো ফ্রি। তাহলে একটা জিনিস চিন্তা করেন, এখন কিন্তু বাংলাদেশিরা আসে ৫-৬ লক্ষ টাকা করে, নেপালিরা আসে ৪-৫ লক্ষ টাকা খরচ করে। তাহলে একজন নেপালি চাইলেই কিন্তু এখন ইচ্ছা করলেই দেশে চলে যাইতে পারে না। আগে কিন্তু যাইতে পারত। আগে যখন দেখতো তার বেতন কাজকর্মের সাথে মিল নাই, দালালে নিয়ে আসলে তারা দেশে চলে যেতে পারত। এখন কিন্তু তারা যাইতে পারে না। কেন যাইতে পারে না জানেন? কারণ তারা ৩-৪ লক্ষ টাকা ঋণ করে এখন মালদ্বীপে আসে। দালাল কিন্তু তাদেরকে জিম্মি করে ফেলছে। আগে কিন্তু ৬০-৭০ হাজার টাকা দিয়ে আসলে ২ মাস কাজ করলে তাদের টাকা উঠে গেলে তারা সোজা নিজে টিকিট কাইটা দেশে চলে যাইত। তাহলে এখন বাংলাদেশীদের মতো তারাও আটকে যায়। এই কারণটাই হচ্ছে তারা সিন্ডিকেট, এই যে বাংলাদেশি, নেপালি এরা একসাথে যৌথভাবে ভিসার ব্যবসা করে, দালালি করে, কইরা এই লোকগুলারে ফাঁসাই দেয়। ফাঁসাই দেওয়ার পরে তারা তো চরমভাবে এখানে আটকে যায়। একজন ইন্ডিয়ান কিন্তু এখনো ৮০,০০০ টাকা দিয়ে আসে মালদ্বীপের মধ্যে। আসলে কিন্তু তারা যদি কাজকর্মের সাথে মিল না থাকে তারা সোজা দেশে চলে যাইতে পারে। কিন্তু আমাদের বাংলাদেশীরা পারে না।